মাত্র ১ কাপ সুজি দিয়ে পারফেক্ট দুর্দান্ত স্বাদের চমচম মিষ্টি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এটি তৈরি করতে মাত্র ১ কাপ সুজি দিয়ে আপনারা অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। আর আপনারা মিষ্টির লুকসটা দেখতে পাচ্ছেন, আশা করছি অনেক কিউট। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি একদম সিম্পলভাবে আপনাদের সাথে এরকম চমচম মিষ্টি শেয়ার করব। আর এই মিষ্টির টেস্টটা কিন্তু দোকানের চেয়ে কোনো অংশে কম না। তো চলুন একদম সিম্পলভাবেই শেয়ার করছি কিভাবে আপনারা এটি তৈরি করবেন। প্রথমেই চলে এসেছি কিচেনে। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা আমি ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ এখানে সুজি আছে। এটা কিন্তু কাঁচা সুজি, এটা কিন্তু ভেজে নেওয়া হয়নি। এরপর ঘিয়ের সাথে ভালো করে এই সুজিটা আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে এটা ভেজে নিচ্ছি। এই সুজিটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সুন্দর একটা স্মেল বের হবে, তখনই বুঝতে হবে এটা কিন্তু অনেক অংশেই ভাজা হয়ে গিয়েছে। সুজিটা ভাজার পরে কিন্তু এরকম দানা দানা হয়ে যাবে আর এটা একটা লালচে লালচে ভাব হয়ে যাবে। আমার এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে জাল করা লিকুইড মিল্ক অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি 400 ml এর মতো লিকুইড মিল্ক আছে। এখন ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি এখানে বড় সাইজের 2টি এলাচ। মুখটা কিন্তু অবশ্যই একটু খুলে দিতে হবে। এরপর স্বাদটা ব্যালেন্সের জন্য এখানে আমি লবণ অ্যাড করেছি হাফ চা চামচ, চিনি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ। এখানে মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। অবশ্যই কিন্তু লবণটা অ্যাড করবেন, তাহলে কিন্তু ভালো একটা টেস্ট আসবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এটা আরও 2 থেকে 2.5 মিনিটের মতো জাল করে নিয়েছি। মোটামুটি এটা ঘন হতে শুরু করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সিটা কেমন আছে। এটা কিন্তু একদম এই সুজিগুলো সেদ্ধ হতে হতে কিন্তু সম্পূর্ণ এটা শুকিয়ে যাবে আর একটা মোটা ব্যাটার তৈরি হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন কোনো রকম নাড়াচাড়া বন্ধ করছি না, একাধারে নেড়ে যাচ্ছি, নয়তো কিন্তু তলানিতে লেগে যাবে। আর চুলার আঁচটা এই মুহূর্তে কিন্তু একদমই লোতে রাখতে হবে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন এই সুজিগুলো কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে আর যেটুকু আমি দুধ এখানে অ্যাড করেছিলাম সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর এরকম একটা মোটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো পর আমি চলে এসেছি আর এটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। এখন আমি সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি হাতের মাঝে, যাতে এটা আমি একটু মথে নেওয়ার সময় লেগে না যায়। এই স্টেপটি কিন্তু অবশ্যই ফলো করবেন। এরপর কিন্তু মোটামুটি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি। অবশ্যই এটি অ্যাড করতে হবে। এটা দেওয়ার পর কিন্তু আরও কিছুক্ষণ ভালো করে মথে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছে। ফাইনালি কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো এটা ভালো করে আমি মথে নিয়েছি। আর এদিকে যে এলাচগুলো দিয়েছি সেগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি হাতে আবারও সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি আর ছোট করে লিচি কেটে নিচ্ছি, মানে আমি মিষ্টির আকারে শেপ দিয়ে নিব। আর চমচম মিষ্টি কিন্তু একটু লম্বা কোয়ালিটির হয়, তো আমি সেইভাবেই দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিটা তৈরি করার সময় কিন্তু কোনো রকম ফাটা যেন না থাকে, একদম মিহি একটা মিষ্টি তৈরি করে নিতে হবে। কোনো রকম ফাটা কিংবা বাবলস যেন না থাকে, এরকম ফিনিশিংটা দিতে হবে। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিভাবে কাজটি করছি। প্রথমেই কিন্তু আমি একটু ডো নিয়েছি, এরপর কিন্তু আমি হাতের তালুর সাহায্যে এরকম করে একদম ফিনিশিংটা ভালো করে দিয়ে মিষ্টিগুলো ফাইনালি তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো সম্পূর্ণ মিষ্টিগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে আর মোটামুটি আমার 70% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাপে সেদ্ধ করে নিব, সেজন্য আমি একটা স্টিমার নিয়েছি আর এখন আমি স্টিমারে এগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর চলে এসেছি আবারও কিচেনে। আমি আগে থেকে একটা পাতিলে কিন্তু গরম পানি করে রেখেছি। এখন আমি এগুলো স্টিম করে নিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। এদিকে এটা স্টিম হতে থাক, আমি একটা মাওয়া তৈরি করে নিচ্ছি, ইনস্ট্যান্ট মাওয়া যেটাকে বলা হয়। তো এখানে আমি মোটামুটি 60 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি, সাথে আমি 1 চা চামচ পরিমাণ ঘি নিয়েছি। আর এখন এই ঘিয়ের সাথে আমি গুঁড়া দুধটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ইনস্ট্যান্ট মাওয়া তৈরি হয়ে গিয়েছে। মাওয়াটা তৈরি হয়ে গিয়েছে, এটা আমি একটা সাইডে রেখে চলে এসেছি আবারও কিচেনে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 10 মিনিটের মতো এটা স্টিম করে নিয়েছি আর এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এই মিষ্টি কিন্তু অনেক সফট আছে, গরম থাকা অবস্থায় কিন্তু এটা অনেকটাই সফট থাকে, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন একটু শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাওয়ার মাঝে এই মিষ্টিগুলো গড়িয়ে নিয়েছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট পরই এটা ঠান্ডা হয়ে যাবে তখন।
সম্পূর্ণ মিষ্টিগুলো আমার কোট করা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম আমি এই যে মাওয়ার মাঝে গড়িয়ে নেওয়ার পর এই মিষ্টিগুলো দেখতে একদম হুবাহুব দোকানের মতোই লাগছে আর এগুলো খেতেও অসম্ভব মজা হয়েছিল। বাকি যে মাওয়াটুকু ছিল সেগুলো আমি কিন্তু উপর থেকে স্প্রিঙ্কেল করে দিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলো একটু কেটে শেয়ার করছি। এটার ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা সফট আছে আর এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। বাসায় আপনারা সুজি দিয়ে এরকম চমচম মিষ্টি একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। যখনই হুটহাট করে মিষ্টি খেতে ইচ্ছে করবে এভাবে কিন্তু একবার ঝটপট বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আজকে কিন্তু এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।